হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম তোমাদের আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকের দিনটা কিন্তু বেশ স্পেশাল। আগামীকাল আমাদের ট্রেন রয়েছে এনজেপি যাওয়ার জন্য। অনেক দিন ধরেই এই ট্রিপটার জন্য ওয়েট করছিলাম, তবে ট্রিপে যাওয়ার আগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। সাথে বলতে পারো আজকের ভিডিওটা হতে চলেছে একটা রিসেট ভিডিও বিফোর আ ট্রিপ। আজকে সারাটা দিনের জন্য রয়েছে প্রচুর কাজের প্ল্যানস, তবে আজকের সকালটা আমি শুরু করছি একদমই স্লো মর্নিং হিসেবে। জানলার বাইরে সকালের আলো, পাখির ডাক আর এক কাপ গরম চা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে বেশ দামি। আর কোথাও ঘুরতে যাওয়ার আগে না ঘুমটা ঠিকমতো করে হয় না, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে মনের ভেতরে। তাই জন্য বলতে পারো এক প্রকার বেশ সকাল সকাল উঠে গেছি। আর দেখো চাটা খেতে খেতে এদিকে ফ্লিপকার্ট থেকে আমার একটা অর্ডারও চলে এসছে। লাস্ট মিনিট অর্ডার এটা আমি করেছিলাম, সেটা সময় মতো চলে এসেছে। আমার তো বেশ আনন্দই হচ্ছে। চলো এটা ওপেন করি আর তোমাদের সাথেও শেয়ার করি। অর্ডার করেছিলাম একটা সুন্দর এরকম চেক প্রিন্টের নাইট স্যুট। সেটা বেশ ভালোই এসেছে, আমার তো কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে। এবারে পরে দেখতে হবে যে কেমন কি ফিটিংস এসেছে। চলে এসেছি এবারে রান্নাঘরে, চটপট একটা ব্রেকফাস্ট বানিয়ে নেব। আজকে সমস্ত রান্নাবান্নাই হবে হলো যা যা লেফট ওভার ফ্রিজে রয়েছে সেসব দিয়েই। তো ফ্রিজে দেখলাম দুটো এরকম বান ব্রেড রয়েছে, তো ওটা দিয়ে আর এগ দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। আর দুপুরের লাঞ্চের জন্যও আজকে বানিয়ে নিয়েছিলাম, ফ্রিজে কিছুটা লেফট ওভার চিকেন ছিল, সেইটা দিয়ে একবারে বেশি করে চিকেনের একটা আইটেম বানিয়ে নিয়েছি, যেটা কিনা লাঞ্চেও হয়ে যাবে আর রাতে রুটির সাথেও খেয়ে নিতে পারবো। চলো এবারে রান্নাবান্না সেরে চলে এসেছি ট্রিপের যেটা মেন কাজ, সেটা হলো প্যাকিং, যেটা আমার এতদিন ধরে করাই হয়নি কাজের চাপের জন্য। তো আজকে আমি ছুটে নিয়েছি, আজকেই করব প্যাকিং। জামা কাপড়গুলো সব আপনার বাইরে বার করাই রয়েছে, শুধু ব্যাগের মধ্যে ভালো করে অ্যারেঞ্জ করে নেব। এইবারে ট্রিপে অমিত আর আমার দুজনের আলাদা আলাদা দুটো ট্রলি নেওয়া হবে। প্রত্যেকবার ট্রিপে তো একটাই ট্রলি নেওয়া হয়, যেটার মধ্যে দুজনের জামা কাপড় নেওয়া হয়, আর বেশ বড় সাইজেরই একটা ট্রলি আমরা নিই। তবে এবারে ভাবলাম অত বড় ট্রলি না নিয়ে ছোট ছোট দুটো ট্রলি নেওয়া যাক। তো দেখো আমি একে একে জামা কাপড় সমস্ত নিয়েছি কয়েকটা পেয়ার্স অফ জিন্স, টপ, নাইট স্যুট আর সোয়েটার খুবই হালকা নিচ্ছি, মেনলি জ্যাকেটসই নিচ্ছি। আর একটা সোয়েটার নিয়েছিলাম মোটা, বাট তবে ওটা লাস্টের দিকে আমি বারও করে দিয়েছিলাম। একটা ড্রেসও নিচ্ছি, যেহেতু ওখানকার টেম্পারেচারটা এখন খুব বেশি না, বেশ গরমের দিকেই আছে, ওই জন্য একটা ড্রেসও নেব। তবে ড্রেসটা আমাকে আরেকবার আয়রন করতে হবে। আর ওখানে আশপাশটা ঘোরার জন্য একটা সাইড ব্যাগও আমি নেব, তো সেটা আমি ট্রলির মধ্যেই এখন নিয়ে নিচ্ছি। এই ট্রলিটা ছাড়াও কিন্তু আমি একটা সাইড ব্যাগ নেব, যার মধ্যে এসেনশিয়াল মেডিসিনস, আমার মেকআপের কিছু ছোটোখাটো আইটেম, এগুলো সমস্তই নিয়ে নেব, এবং ক্যামেরার গ্যাজেটসও নিতে হবে। আর আমার জুতোটা এর মধ্যে একদমই আমি ফিক্স করতে পারিনি, দেখি অমিত এসে চেষ্টা করে যদি পারে, আদারওয়াইজ অমিতের ট্রলিতে আমি নিয়ে নেব। ব্যাগটা গুছিয়ে বেশ বেলাই হয়ে গিয়েছিল, তাই স্নানটা আমি সেরে নিলাম আর লাঞ্চটা সেরে চলে এসেছি ছাদে। এখন প্রায় বিকেল হতে চলেছে, সারাটা সকাল অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে। এইবারে আমার গাছগুলোকে কিন্তু আরও একবার ঠিক করে নিতে হবে, কারণ গাছগুলো এতদিন ধরে কোনো রকম জল পাবে না। আই হোপ এখন বৃষ্টি হবে, তাই জন্য খুব একটাও অসুবিধা হবে না। তাও আমার গাছগুলোর জন্য একটু চিন্তা তো হচ্ছেই, প্রায় 5-6 দিনের ব্যাপার। এর মধ্যে গাছগুলোকে কোনো রকম কেয়ার নেওয়া হবে না, তাই আমি গাছগুলোকে ভালো করে ধরে একবার দেখে নিচ্ছিলাম। কোনো গাছে স্পেশাল কোনো মেডিসিন লাগবে কিনা, কোনো গাছে কোনো ফাঙ্গাস অথবা পোকার অ্যাটাক হতে পারে কিনা। এছাড়াও সব গাছ কিন্তু ভীষণ বেশি বৃষ্টির জলের মধ্যে থাকে না, সেই সমস্ত গাছগুলোকে তুলে এনে শেডের তলায় রাখলাম। আর এখানে দেখো রজনীগন্ধা ফুলের খুব সুন্দর একটা মাত্র স্টিক বেরিয়েছে। আর কাগজ ফুল গাছেও প্রচুর প্রচুর ফুল আসছে, এখনও বর্ষাকাল, অনেকে ফুল কেটে দেয়, কিন্তু আমি ফুলগুলোকে রেখেই দিই।
আরও একটা ভালো জিনিস দেখলাম, তা হলো লঙ্কা গাছে কিন্তু ফুল চলে এসেছে। আশা করি আসার পরে একটা দুটো লঙ্কা হয়তো আমি দেখতেও পাবো। তো প্রত্যেকটা গাছের খুঁটিনাটি আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম। আর গাছে এখনও দেখো এত ফুল, সাথে কুড়ি। জানি না এই কদিনে এই ফুলগুলোর কেমন কি অবস্থা হবে। চলো এবারে ইনডোর গাছগুলোরও একটু কেয়ার নিয়ে নেওয়া যাক। কিছু ইনডোর গাছ যেগুলো জলের মধ্যে থাকে, সেই গাছগুলোর যে জলটা সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আর ভালো করে গাছটাকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর আমার জানলার কাছে যে ইনডোর প্লান্টসগুলো থাকে, এইগুলোকেও আমি আরও একবার চেক করে নিচ্ছি কেমন কি অবস্থা রয়েছে। তো এর মধ্যে যদি মাটিতে জলের প্রয়োজন হয় অল্প অল্প আমি জল দিয়ে দেবো, সাথে একটু ফাঙ্গিসাইডও আমি ভাবছি স্প্রে করে দিয়ে যাব। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা। এখন সময় হলো আমার স্কিন কেয়ারের। সারাদিন পরে এখন টাইম পেয়েছি যে আমাকে স্কিন কেয়ারটা কিন্তু এখন করে নিতে হবে। বলতে পারো এক প্রকার ফেসিয়াল। আমি যেহেতু বাড়িতেই ফেসিয়াল করি, পার্লারে আমি যাই না, সেজন্য সমস্ত প্রোডাক্ট আমার ঘরেই রয়েছে। প্রথমে ডিট্যান একটা পাউচ, এটা রাগার কিনতে পাওয়া যায়, এটা তোমরা ব্লিঙ্কিটেও পেয়ে যাবে। রাগার ডিট্যান পাউচটা আগে এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই ফেস প্যাকটাকে মোটামুটি 15 to 20 মিনিট ফেসে এরকমভাবেই রাখবো, আর তারপরে ভালো করে কিন্তু মুছে নেব। এই ডিট্যান প্যাকটা অ্যাপ্লাই করার পরেই ফেসটা কতটা ক্লিয়ার লাগছে। এবার আমি ইউজ করব হলো একটা স্ক্রাব। এটার জন্য আমি এভার ইউথের এই ওয়ালনাট স্ক্রাবটা ইউজ করি। এটা বেশ মাইল্ডও হয় আর ফেসটাকে খুব ভালো করে ক্লিয়ারও করে দেয়। স্ক্রাবারটাকে খুব ভালো করে ফেসের মধ্যে ম্যাসাজ করে নেওয়ার পর দেখো স্কিনটা আরও ক্লিন লাগছে। আর এটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে এবারে অ্যাপ্লাই করব হলো ম্যাসাজ ক্রিম। আমি আয়ুর কোম্পানির এই ম্যাসাজ ক্রিমটা ইউজ করি। ম্যাসাজ ক্রিম কিন্তু ফেসটাকে আরও সুন্দর একটা গ্লো এনে দেয়। ফেস ম্যাসাজ করলে স্কিনের নিচে যে ব্লাড সার্কুলেশনটা সেটা খুব ভালো মতো করে হয়, তাই জন্য আপওয়ার্ড ডাইরেকশন এবং রাউন্ড রাউন্ড বিভিন্ন রকম ডাইরেকশনে কিন্তু ফেসটাকে আপলিফট করে ম্যাসাজটা আমি করে নেব ফর অ্যাটলিস্ট 10 to 15 মিনিট তো লাগবেই। এটা হয়তো অন্য কেউ করে দিলে আরও বেশি রিল্যাক্সিং লাগে, তবে আমি বাইরের প্রোডাক্ট যেহেতু ইউজ করি না, মানে পার্লারের প্রোডাক্ট, তাই জন্য আমি নিজেই বাড়িতে একা একা করতে বেশি প্রেফার করি। দেখো সমস্ত স্টেপ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ফেসটা কত সুন্দর ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে। আর এরপরে আমি জাস্ট এটা নাইট ক্রিম অ্যাপ্লাই করব আর এখন শুয়ে পড়তে হবে। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমাদেরকে বেরোতে হবে। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে, যেটা হবে ট্রাভেল ভিডিও, আরও নতুন নতুন অনেক গল্প নিয়ে। চলো তাহলে টাটা।